বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে সহজ নিয়মে ব্লাউজ বানানো শিখছি। যেহেতু ব্লাউজে কাপড় কম থাকে, এর জন্য আমি কিছু আড়াআড়ি কাপড় কেটে নিয়েছি ঠিক গলার পট্টি বানানোর জন্য। এই সহজভাবে গলার পট্টি বানিয়ে নিচ্ছি কাপড় কম থাকার বিধায়। আপনারা সবাই দেখেন কীভাবে আড়াআড়ি কাপড়কে করে একটা লাইনে করে নিয়ে এখন আমি এই জামার ব্লাউজের গলার সাথে মাপ দিব। মাপ দিয়ে দেখবো যে আমার পুরো কাপড়টা হয়েছে কিনা, সে বুঝে আমি এখন কাপড়টা লাগাবো আর কি। এই পাটে দইরা প্রথমে আমি এই যে 2 বাস দিয়ে এই যে 2 বাস দিয়ে এটার আমি সেলাই দিয়ে দিতেছি। এই সেলাই সবাই দেখো খেয়াল করে। আমি এইখান থেকে এখন গলাটা লাগিয়ে নিচ্ছি। দেখেন কি সহজভাবে আমি গলাটা এখন করে লাগিয়ে নিচ্ছি। কোনো কাপড় কিন্তু টানা যাবে না, হাতে ধীরে ধীরে পুরোটা গলা লাগাতে হবে। এই যে দেখেন আমি ধীরে ধীরে লাগিয়ে নিতেছি পুরো গলাটা। এই তো আমার এখন পুরো গলাটা লাগানো কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন আমি 2 বাস দিয়ে পুরো গলা জুড়ে এই কাপড়টা প্রথমে জয়েন দিয়ে নিয়েছি। দেখেন এখন আমি এখানে এটার এই যে এই জায়গায় একটু করে কাটে অল্প অল্প পরিমাণে একটু কেটে দিলাম একে, তাহলে গলাটা বইতে সুন্দর হবে। ঠিক আছে, এইভাবে একটা চাপ সিঁড়ি দিয়ে দিন। গলার এই যে ব্যাঙ্গে যদি আমরা মেশিনে দিবার চাই, এই যে এভাবে মেশিনে দিয়ে দিন। ওকে, ফিনিশিং সুন্দর হওয়ার জন্য আমি গলাটা সোজা দিক নিয়ে ভিতরের দিক থেকে কাপড় টেনে টেনে সিলিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর করে কাপড়টা ফিনিশিং ভাবে হয়ে যাচ্ছে। এভাবে দিলে উপরের অংশে কাপড়গুলো ভাঁজ করে থাকবে না। মেশিনে অনেক সময় গলার শেষে ভাঁজ করে থাকে, এতে কোনো ভাঁজ করে রয়নি। দেখেন ফিনিশিং সুন্দর জন্য আর কি আমি যদি নিচে বুঝতে চান তার মতন আমার কতটুকু কাপড় নিচে রয়েছে। তারপর কি কম টিকেনগুলা দিন। এই যে টিকেনগুলা প্রথমে কি এইটা ধরুন, একটু চকানো তো কেউ চকানো চক। এই যে এইখান থেকে দরকার পড়ে ফিতাটা মাইপে নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণে ধরুন। কেউ যদি না বুঝি তাহলে 1/2 ইঞ্চি পরিমাণে এইভাবে আইতে আইতে এই যে দাগ দিয়ে দিতেছি, দেখছো? তারপর একবারে এই যে এখানে মাথা ঠেকা দিন, কিন্তু বুঝা গেছে? এটা দিতে যাই, এটা তো 1/2 ইঞ্চি পরিমাণে এলাম না। এই জায়গাটা আগে পরে ফ্রিটা দিলে খুব ভালো হয়। বুঝা গেছে? টিকিন ফ্রিটা আবার এটাও ঠিক সেম ভাবে এভাবে ধরলাম। ধরার পরে আমি শেপ দিই। এই যে 1/2 ইঞ্চি পরিমাণে দরকার পড়ে দাগ দিয়ে নিই। আর শিলিতে এই মাথা কিন্তু আমি চিকনে আসবো। এই যে আবার সেম এই পাশটাও 1/2 ইঞ্চি পরিমাণে নিয়ে এইভাবে হলো এই দুইটা সিলাই আমি একসাথে দিই, যেটা এটা টুকরা করি নিয়ে এটারে কি করো, এটারে এই মাথা দিয়ে এটা এই জায়গার 1/2 ইঞ্চি পরিমাণে দিয়ে দাগ দিয়ে এটা এমনি এটা হলো ওভাবে বুঝে নিন।
এই যে মাঝখানে দুইটা দাগ একসাথে হয়েছে না, এই যে বুঝে কিন্তু যে একসাথে হয়েছে না, এই যে মাঝখানে যেটা পড়ছে, এই যে এটার এই যে এমনি দাগ দিয়ে নিলেন। এটা দুই সাইডে নিতে ওই করে। এক পাশে নেওয়া যায়, যে মাঝখানে আমরা তো এখান থেকে পরে ফাইরা ফেলাম না, ফাইরা ফেলালে সেম এইভাবে ধরে দিন 1/2 ইঞ্চি পরিমাণে ফাইরা দিলে আর কি। আমি যে সহজ নিয়মে ব্লাউজটা শিখাইতেছি পার্লার কি একটু ভেজাল হয়ে জায়গা, এটা খোলা জায়গা না, এর লিগে আর কি আমি শাড়ি ফাইরা দিই না। টিকিনগুলোকে আমি একে একে কমপ্লিট করে সব দিয়ে দিলাম আর কি। সেম এটা কিন্তু দাগ দিলাম না, একইভাবে এনে যে পাশে সেই জায়গা সেমভাবে হ্যাঁ। প্রথমে আমি কি করলাম, কাজ জোড়া দিলাম, এই কাজ আর এটার এই কাজ জোড়া দিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে দুই কাজ আর কি জোড়া দিলাম, জোড়া দেওয়ার পরে আমি এটার ই করাবো। আমরা প্রথমে কি করলাম, কাজ জোড়া দিলাম, কি থাকবো প্রথমে আমরা কাজ জোড়া দিছি, এটা ধরো কাজ জোড়া দেওয়ার পরে আমরা এটারে সমান করে এই জায়গায় বসামো। বসানোর পরে আমরা এই জায়গা থেকে আমার ব্লাউজের মাঝখান কোনটা, এই যে এটা না, এই যে দরকার পরে আমরা এরকম 4টা বাস দিয়ে নিব। 4টা বাস দেওয়ার পরে আমরা আমাদের ব্লাউজের বডি ধরছি কত, 32, ঠিক না। তাহলে 32 রে 4 ভাগ করলে কত আসে, এই যে 8। হ্যাঁ, তারপরে আর কোমর নিচে কত, 28। 28 রে 4 ভাগ করলে কত আসে, 7। 4 7 28, এই যে 7। হ্যাঁ, এই যে দাগ দিয়ে নিলাম, আমরা এই মাপে এলো সেলাই করুন, ঠিক আছে। এই পাশে ভেবে তাহলে এই যে দাগ দিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এই যে তারপর আমি বডিটা সেলাই নিতেছি। হ্যাঁ,
এই যে আবারও পুরাপুরি মাপ দেওয়ার দেখুন যে এটা আমার কমপ্লিট হলো নেই ই করার পরে বেশি হয়ে গেছে 32 আর হলো 14, 14, 28 আমি মাঝখান থেকে কি করো ফাইরে দিন এই যে ব্লাউজ কিন্তু বডি শেষ আমার কমপ্লিট বডি জুড়ে গেছে এটা মাঝখান থেকে ফাড়লাম ব্লাউজের এই যে আগে কাপড়টা কাটার দরকার ছিল কিন্তু আমি আগে কাটিনি কেন আমি কিছু কি সিলাইয়ের সময় দেখামো দেখে এইখান থেকে এনে 1 ইঞ্চি পরিমাণে এই যে এই বুতাম করে এটা থেকে লম্বায় 1 ইঞ্চি পরিমাণ রাখতেছি লম্বায় কয় ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণে রাখতেছি কিন্তু এই যে 1 ইঞ্চি পরিমাণে রাখে লম্বাটা কাটতেছি আমার বুতাম ঘরের জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ চড়া নিলাম বুতাম ঘর দেওয়ার জন্য 1.5 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি নিলাম চড়া আর লম্বায় নিছি ওইটার থেকে 1 ইঞ্চি বেশি মনে থাকবো সবার আর এই কাপড়ের এটা একটু এক্সট্রা একটু চড়া নিম একটু বেশি করে চড়া দিলে জিনিসটা ভালো দেখা যায় আর কি মানে ফিটিং তো মানে এটা যদি আমি বুতাম যে ঘরে রাখি ওই ঘরটা যদি একটু ফিটিং রাখি মানে একটু মোটা চড়া রাখি তাহলে আর কি যে ফিটিং ব্লাউজ পরলে যে বুতাম লাগানোর সময় অনেক সময় ফাঁকা হয়ে যায় না মানে ওই কাপড়টা ফাঁকা রাখলে আর এটা ইয়ে হয় না আর কি প্রথমে আমি কী করবো লাগছি এই যে এই কাপড় এটা নিছি 1 ইঞ্চি পরিমাণে বেশি নিছি না এটার আমি কতটুকু পরিমাণে এই যে আবার 1 ইঞ্চি পরিমাণে আমি ব্যাঙ্গে দিলাম ব্যাঙ্গে দেওয়ার পর 2 বাস দিলাম 2 বাস দিয়ে এইটাই থেকে বরাবর আমি সেলাই দিয়ে দিব জায়গাটা এটা কি করতেছি বুতাম ঘর বানানোর জন্য এটা কাপড় রাখতেছি ঠিক আছে এখনকার দিনে ব্লাউজ খুব কম মানুষই পরে আর আমরা যারা আছি ব্লাউজ কিন্তু বুতাম না পরি না সবাই কিন্তু বুকের ব্লাউজটাই পরি বেশি আমি এটা কিন্তু বুক লাগামো আর কি পাট করে নিছিলাম না বাল দিয়ে এটারে কিন্তু 1 পাট করে নিতেছি খেয়াল করতেছ এই যে এটারে ভাবলো না আমি এই জায়গাটা একটু চড়া করে দিই এই জায়গাটা 1 পাশ দিয়ে এইটারে দিয়ে দিলাম দিয়ে এটারে নিচে থেকে এমনি সুন্দর করে সেলাই ধরুন আর কি সবাই খেয়াল করুন এটা কিভাবে সেলাই করতেছি
এটারে সুই গাড়লাম, গাইরে একটু এই জায়গায় আসছে, আসার পর এই যে এইটা কমপ্লিট। এই ঘর আমার বোতাম বসবো, হ্যাঁ এই ঘরে বোতাম বসবো, সেলের মাঝখানে এইটা হলো ই, আর এই যে এটা বোতাম থাকবো, আর এইটা থেকে আমরা বোতাম ঢুকাই দিব। এদের এ পাট, এদের এ পাট, দেখছো এই তাল পাট, দুই তাল হ্যাঁ? পাট। তারপরে এই যে দেড়ে সেলাই দিতেছি ই করে না। হাতা সোজা, সামনের পাট। এই যে উল্টা করে বাস করে নিছি, হ্যাঁ বাস করে এটা তো আমার মিডল পয়েন্ট, হাতা তো আমি আগে দাগ দিয়ে নিয়েছি যে মিডল পয়েন্ট। তারপরে আমি হাতাটার আমরা যেমন ইয়ের হাতা মাঝখান থেকে বরাবর দাগ দিছি, এই যে এমনি মাপ দিয়ে নিছিলাম না, আর এটারে কিন্তু ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এইভাবে করে নিতে হবে, হ্যাঁ? মানে মাঝখান থেকে ধরে এইভাবে ধরে মাপটা নিই পুরাটা একটু, যেটা এই যে এইখান থেকে এইভাবে এইভাবে নিয়ে একটু বন্ধ চিহ্ন দেয় নি মা, এই চিহ্ন দিয়ে নিচ্ছি, হ্যাঁ ঠিক এটারও সেম। আগে আমার হাতের মুহুরি কত ধরছি, 9.5 না, এই যে মুহুরির মাপটা 9.5, 9.5 4 ভাগ করলে কত হে, 4 থেকে 2 সুতা বেশি, হ্যাঁ 9.5 তো 4.5, 9 2 ভাগ করলে 4.5, 9 2 ভাগ করলে 4.5, এই যে এইখান থেকে বরাবর এই যে দাগ দিচ্ছি, এই বরাবর দেখছি না, এইভাবে সিলাইলাম, হ্যাঁ ডাবল সিলি দিতে হবে, হ্যাঁ ডাবল সিলি পরে তুমি তারপরে এখন আমরা তাল পাট তো কাটবো, হ্যাঁ এটা তো আমরা তাল পাট, এটা যদি ডিপ একটু কম মনে হয় না আমরা আর একটু কাটে নিম আর কি, কারণ এটা কাপড় তো বানা ছিল তো, ওই যে আর একটু কাটে নিলাম। এটা এখন উল্টা করুন, হ্যাঁ উল্টা মানে সোজার দিক টানো, সোজার দিক টানার পরে ওই হাতাটা একটু সেলাই দেয়, ওই হাতাটা সেলাই বন্ধ করে সোজা করছি এদিক, আবার এটা হাতা সোজা করছি, তাহলে দুই হাতার দুই পাশে কিন্তু আমার তাল পাট পড়ে গেছে, দেখছো? এটা কিন্তু আগে খুব ভালো করে মিলাইতে হবে ব্লাউজের, হ্যাঁ তাহলে আমার ব্লাউজটার আগে মানে উল্টা দিক থেকে তো ধরার লাগে, ঠিক আছে? এই যে এটা ব্লাউজ না, এখন আমি এই হাতাটা এই এদিক দিয়ে ঢুকাই দিলাম, হ্যাঁ ঢুকাই দিয়ে এখন আমি এটা আবার সেলাই করে দিতেছি, এই মিডল পয়েন্ট থেকে কিন্তু ধরে সেলাই করতে হবে, হ্যাঁ আবার এই পাশেও আবার এদিক থেকে ধরে হাতা কিন্তু এইভাবে লাগালে কিন্তু অনেক সুন্দর হয়।
এভাবে ভেঙে তুমি তার জিনিসটা কিন্তু সুন্দরভাবে বসে, হ্যাঁ বুঝছো রে? এই শিলার সময় এটি খেয়াল করো কিন্তু কেমনে কোনা ভেঙে দিবা লাগছি। আমি এর পরে থেকে যদি দেখি কোনোটা ওরকম করে পুরাটা সিলাই দিছে কোনা না ভেঙে, তাহলে কিন্তু জিনিস পেয়েবো না। সেম ভাবে আমি আরেকটা হাতা লাগাই দিতেছি। এই যে এটা এদিক দিয়ে ঢুকাই দিলাম না, আবার এই যে এমব্রের হাতটা দাও, আবার এই হাতটা দাও, আমি যে দিক দিয়ে ঢুকাই দিলাম এই যে সোজা দিক, তাহলে কিন্তু মিলা গেল। সেম ভাবে আমি এবার এই হাতাটাও এইভাবে সেলাই করে নিতেছি। নিচের এটা খেয়াল করে কিন্তু বারবার কিন্তু সবাই দিতেছি। এই কোনাটা ভাঙবে না দিলে কিন্তু হাতার ফিনিশিংটা কিন্তু সুন্দর আসে না। হ্যাঁ, কোন কোনাটা ভাঙবা? কত বগলের নিচের কোনাটা। এবার আবার একটা প্রোটেক্ট করে দিই। এটা একটু চিকন বাংলাদেশ সিলি করে দিয়ে, কেটে